শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগের অবতার সমাপ্ত করে গোলকে যান, তখন তিনি রাধারানীর সম্মুখীন হন। তখন রাধারানী বলেন, কেমন আছো দ্বারিকাধীশ? একথা শুনে শ্রীকৃষ্ণ খুব কষ্ট পান এবং বলেন যে রাধা আমাকে কৃষ্ণ বা কান্হা বলে ডাকতো, সে আমাকে দ্বারিকাধীশ কেন বলছেন? তখন রাধারানী বলে, যদি কিছু সত্যি কথা শুনতে চাও তাহলে বলতে পারি। তখন শ্রীকৃষ্ণ সে কথা শুনতে চান। তখন রাধারানী বলেন, ভেবে দেখেছো কি দ্বাপর যুগের শেষে তুমি কিভাবে পাল্টে গিয়েছো? যমুনার মিষ্টি জল থেকে শুরু করে সমুদ্রের খাদে এসে পৌঁছেছো, আর এক আঙুলে চলা সুদর্শন চক্রের উপর ভরসা করে 10 আঙুলে চলা বাঁশির কথা ভুলে গেছো। কৃষ্ণ, যখন তুমি প্রেমের সঙ্গে জুড়েছি তখন কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত উঠিয়ে সকল ব্রজবাসীকে বাঁচিয়েছিলে, আর প্রেমের থেকে আলাদা হওয়ার পর ওই আঙুলেই সুদর্শন চক্র উঠিয়ে বিনাশের কাজে আসছে। এই পৃথিবীতে গিয়ে দেখো, তোমার দ্বারিকাধীশ ছবি কোথাও খুঁজে পাবে না। ঘরে প্রতি মন্দিরে তোমার সঙ্গে আমাকেই দেখা যাবে। এটা মানা যায় সব লোক গীতার জ্ঞান ও মহত্বের কথা বলেন, তবে পৃথিবীর লোক যুদ্ধওয়ালা দ্বারিকাধীশকে না, বরঞ্চ প্রেমে পরিপূর্ণ শ্রীকৃষ্ণকে বেশি পছন্দ করে।